কখনো কি ভেবে দেখেছেন পৃথিবীতে যদি কোনো গাছ না থাকে তাহলে আমাদের পরিণতি কি হবে? এটি শুধু মানব জাতি নয়, পুরো জীব জগতের জন্য একটি ভয়াবহ পরিণতি বয়ে আনে। আচ্ছা, গাছ ছাড়া কি টিকা সম্ভব? চলুন আজকের ভিডিওতে জানা যায় পৃথিবীতে যদি একটাও গাছ না থাকে আমাদের ভবিষ্যৎ কি হতে পারে। এক, অক্সিজেনের ঘাটতি এবং প্রাণীকুলের বিলুপ্তি। আচ্ছা, আপনি কতক্ষণ দম আটকে রাখেন? স্বাভাবিকভাবে 30 সেকেন্ড থেকে 110 সেকেন্ড পর্যন্ত। আমরা সবাই জানি গাছ সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন উৎপন্ন করে। এই অক্সিজেন প্রাণীকুলের বেঁচে থাকার জন্য অপরিহার্য একটি উপাদান। গাছ না থাকলে পৃথিবীতে অক্সিজেনের মাত্রা ধীরে ধীরে কমতে থাকবে, ফলে মানুষ সহ সমস্ত প্রাণী শ্বাসকষ্টে ধীরে ধীরে মারা যাবে। নাম্বার 2, কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধি এবং গ্রিনহাউসে। উদ্ভিদ ছাড়া প্রায় সকল প্রাণী বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে, কিন্তু গাছ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। গাছ না থাকলে পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা খুব দ্রুত বৃদ্ধি পাবে, ফলে গ্লোবাল ওয়ার্মিং তীব্র আকার ধারণ করবে। এতে পৃথিবীর তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পেতে থাকবে এবং উত্তর মেরুতে জমায়িত বরফগুলো গলতে শুরু করবে। সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে, ফলশ্রুতিতে উপকূলীয় অঞ্চলগুলো ডুবতে শুরু করবে। জলবায়ুর মারাত্মক পরিবর্তন ঘটবে এবং ধীরে ধীরে পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে যাবে। নাম্বার 3, বৃষ্টিপাত বন্ধ হয়ে যাবে। গাছ মাটি থেকে শিকড়ের মাধ্যমে পানি শোষণ করে এবং বাতাসে জলীয় বাষ্প নিঃসরণ করে। এই জলীয় বাষ্প মেঘ তৈরিতে সাহায্য করে। যদি গাছই না থাকে তবে এমনিতেই বৃষ্টিপাত কমে যাবে। ধীরে ধীরে সাধারণ পানির উৎসগুলো শুকিয়ে যাবে। বৃষ্টিপাত কম হলে মাটিতে পানির স্তর নেমে যাবে। এতে কৃষি, জীবজগৎ এবং মানুষের জীবন চরম বিপর্যয়ে পড়বে। নাম্বার 4, মাটি ক্ষয় এবং মরুকরণ। গাছের শেকড় মাটি আঁকড়ে ধরে, যা ভূমি ক্ষয়, ভূমিধস রোধ করে। গাছ না থাকলে ভূমিধস, নদী ভাঙন ও মরুকরণের হার খুব দ্রুত বৃদ্ধি পাবে। পৃথিবীর অধিকাংশ অঞ্চল অনুর্বর হয়ে যাবে বা চাষাবাসের অনুপযোগী হয়ে যাবে। আর মরুভূমির বৈরী পরিবেশে জীবন ধারণ যে কতটা কষ্টকর এবং টিকে থাকা কতটা কঠিন, এই ধারণা আমাদের সবারই রয়েছে। নাম্বার 5, প্রাণীকুলের আবাসস্থল ধ্বংস। এমন অনেক প্রাণী আছে যারা সম্পূর্ণভাবে বন জঙ্গলের উপর নির্ভরশীল। উদাহরণস্বরূপ আমরা একটা পাখিকে নিতে পারি, যে পাখি গাছে বাসা বাঁধে, গাছে ফল খায়, গাছে বংশবৃদ্ধি করে এবং তার জীবনের সম্পূর্ণটাই গাছের ডালেই কেটে যায়। এমন অনেক প্রাণী রয়েছে যাদের জন্ম হয় গাছে এবং মৃত্যু হয় গাছ। চিন্তা করে দেখুন, যদি কোনো গাছই না থাকে তাহলে এরা বিলুপ্ত হতে খুব বেশি সময় নেবে না। বাস্তুসংস্থানের ভারসাম্য নষ্ট হবে, খাদ্য শৃঙ্খলা নষ্ট হবে। নাম্বার 6, খাদ্য সংকট এবং মানবজাতির ধ্বংস। শস্য, ফলমূল, সবজি জন্মাবে না। ধরে নিলাম আপনি সবজি পছন্দ করেন না, আপনি ফলমূল খান না, আপনার শাকসবজি খান না, আপনার ফাস্টফুড খেতে খুবই ভালো লাগে। যদি গমে উৎপন্ন না হয়, আপনি পর্যন্ত বার্গারের বানটা আসবে কই থেকে? ধরে নিলাম আপনি শুধু ননভেজ খাবেন, কিন্তু ননভেজের 90% প্রাণী হয় তৃণভোজী। যদি তারা খাদ্য হিসেবে কোনো ঘাস পাতা না খায়, তারা টিকে থাকবে কিভাবে? সুতরাং গাছ না থাকলে পুরো খাদ্য চক্র ভেঙে পড়বে। শেষ পর্যন্ত পুরো মানব সভ্যতা বিলুপ্তির দিকে চলে যাবে। পরিশেষে এটি নিঃসন্দেহে বলা যায়, গাছ ছাড়া পৃথিবী কল্পনা করা যায় না। গাছ পৃথিবীর জীববৈচিত্র্য, বাস্তুসংস্থানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা যায় গাছ ছাড়া পৃথিবী পরিণত হবে ভয়ঙ্কর রুক্ষ একটি মৃত্যু উপত্যকায়। তাই আমাদের উচিত গাছ লাগানো, তার রক্ষণাবেক্ষণ করা, যাতে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বসবাসযোগ্য পৃথিবী রেখে যেতে পারি। ধন্যবাদ সবাইকে। এরকম আরো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিন।